আমার যখন খুব মন খারাপ থাকতো তখন আমি আর আমার বান্ধবী বর্ষা একটা জায়গায় যাইতাম। তো সেই জায়গাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো ভিউয়ার্স, ইটস মি জান্নাতুল্লাহ মিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটি কোনো প্রকার নাই স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। একটা দুঃখের বিষয় হলো আমি আর আমার বান্ধবী সবসময় এই জায়গাটা যাই, বাট আমি আজকে যাইতেছি, ও আমার সাথে নাই। আমি আর আমার ভাই যাইতেছিলাম আজকে। অনেক দিন আমার কাছে ও বলতেছিল যে আপু আমাকে একটু ঘুরতে নিয়ে যাও, একটু ফুচকা খাওয়াই নিয়ে আসো। তো সেই কারণে আসলাম। পিরোজপুরে যারা থাকেন তারা হয়তো জায়গাটা খুব ভালো করেই চিনতে পারবেন। ওয়েট, এই জায়গাটা কিন্তু নয়, এটা তো শহীদ মিনার। আপনাদের আমার প্রিয় জায়গাটা দেখতে হলে তো সম্পূর্ণ ভিডিওটাই তো দেখতে হবে। এখানে আসার কারণ আমার ভাই আসতে চাইছে। এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। পিরোজপুরে যতগুলো সুন্দর জায়গা আছে তার মধ্যে শহীদ মিনার অন্যতম। এখানে এসে আমরা খানিকক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম। আমার ভাইকেও আমি কিছু ছবি তুলে দিছি, ভিডিও করে দিছি, প্লাস ও আমাকে অনেকগুলো ছবি তুলে দিছে, ভিডিও করে দিছে। আপনি মানুন আর না মানুন, পিরোজপুর কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। শহীদ মিনারের এই জায়গার ভিউটা আমার অনেক বেশি ভালো লাগে। দিন আমরা শহীদ মিনার থেকে বের হয়ে গেছি এবং যাওয়ার পথে আমার স্কুলটা বাজছে। এখানে আমি 7 বছর অধ্যয়ন করছি। তো স্কুলের দেয়ালে মেয়েরা এত সুন্দর প্রতিবাদী চিত্র আঁকছে, যা দেখে আমার তো পুরো অবাক হয়ে গেছি আমি। অনেক দিন আমি আমার প্রিয় স্কুলটার মুখ দেখিনি, তো আমি একটু স্কুলের ভিতরে ঢুকলাম। এই স্কুলটায় কত স্মৃতি, এইখানে বসে কতই না গল্প করতাম। অনেক দিন পর আমার স্কুলটা হঠাৎ দেখার পর আমার কেমন যেন বুকের মধ্যে আলাদা একটা টান অনুভব করতেছি। এখান থেকে আসছি মাত্র 3 বছর হয়েছে, বাট আমার কেন জানি মনে হয় এইখানে আমি মনে হয় কয়েক কোটি বছর আসি নাই। এই স্কুলে অধ্যয়নরত 7টি বছর আমার লাইফে সেরা বছর। তো ভিউয়ার্স, তোমাদের আমি আর বেশি ওয়েট করাবো না। এই জায়গাটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারতেছো যে আসলে আমি এতক্ষণ কোন জায়গার কথা বলতেছিলাম। যারা যারা বুঝতে পারছো তারা কমেন্ট করে জানিয়ে দাও। এবং এই দেখো আমার সেই প্রিয় জায়গাটা, এই জায়গাটা আমার সত্যি খুবই পছন্দের। তোমরা জাস্ট এইখানের পরিবেশটা একটু অনুভব করো। তো এখান থেকে কিছু ভিডিও ক্লিপ নিলাম। আসলে এই জায়গাটা আমার অনেক স্মৃতি জড়ানো, কারণ এইখানে আমি আর আমার ফ্রেন্ড বর্ষা এসে অনেক গল্প করতাম। ওইখানে খানিকক্ষণ থাকার পর আমরা গপ্টের মাঠ থেকে বের হয়েছি। এই জায়গাটা না চিনেন এমন কেউ নাই। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই অবধি। যাদের যাদের আমার প্রিয় জায়গাটার সাথে মিলে গেছে তারা কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং যারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।